আজকে এত বড় একটা বিপদ গেছে বললে হয়তো বিশ্বাস করবে না। আপাতত আমি দরজার সামনে কেন দাঁড়িয়ে আছি সেটার কথা বলছি, বিপদটা না হয় আমি পরেই বললাম। তো আমি আজকে দুদিন ধরে ওর সাথে একটু অভিমান করে কথা বলছি না, ওর ফোনও আমি রিসিভ করছি না, কল ব্যাকও করছি না। তো আই গেস ও আসছে, কারণ ভাই আমাদের বাড়ির ওখানটায় গেছিল তো ওর সাথে, কারণ ও এরকম কোনোদিন হয় না যে ওকে ফোন করলে কেউ রিসিভ, মানে কারোর ফোনও রিসিভ করে না। নট অনলি আমার, শত ঝড় বৃষ্টিতে থাকলেও ও পকেট থেকে বার করে ফোনটা রিসিভ করে। আর তাছাড়াও ভাই মাটন আনার কথা বলেছে, কারণ দুদিন আগেও মাটন খেয়েছি, এই জাস্ট পরশু দিন, তো আজকে আবারও বলছে। সেই জন্য আমার ডাউটটা না আরও বেড়ে গেছে। তো আমি মাকে বলছি যে আমার মন বলছে যে ও আসছে, তো দরজার সামনে দাঁড়িয়ে আছি, দেখে আসে কিনা। যদি আসে তাহলে ভিডিওটা কন্টিনিউ করবো, আর না হলে তো এখানেই ভিডিওটা শেষ। তো তোমরা অপেক্ষা করতে থাকো, দেখো কি হয়। আদৌ আমার মন যেটা বলছে সেটা আদৌ সত্যি কি না। একবার গেটের সামনে যাচ্ছি, এই দেখো, একবার গেটের সামনে যাচ্ছি, আরেকবার আসছি, ঘরে আবার চাও বসিয়েছি, অপেক্ষা করছি যে আমার মনে যেটা হয়েছে, আমার মন যেটা বলছে সেটা আদৌ কতটা সত্যি। তো দাঁড়াও, আর একটা মিনিট অপেক্ষা করো, হয়তো এসে যাবে। কেউ আছে গাড়ির? I got you. বড় সালভেশন অতটা সহজ না। জন পায়ে কইছে বিশাল করতে মাটন নেব। অনেক সময় হাজব্যান্ড ওয়াইফের রোলটা প্লে করা একটু ডিফিকাল্ট হয়ে পড়ে। ঠিক ওই জন্যই আমরা আমাদের বন্ধুত্বটাকে সবার আগে প্রায়োরিটি দিই। বলা যায় যে আমাদের রিলেশনশিপের ফাউন্ডেশনটাই তৈরি আমাদের বন্ধুত্ব দিয়ে। এই যে এত দূরে থেকে ও আসলো শুধু আমার মুখে হাসিটা দেখার জন্য, সেটাই আমার কাছে খুব বড় পাওনা। আসলে আমাদের মধ্যে এখন কিলোমিটারের দূরত্বটা এতই বেশি যে রোজকার আর আপ ডাউনটা করা হয় না। তো যাই হোক, ও সঙ্গে করে মাটনও নিয়ে এসেছে, এখন রান্না করে ওকে খাওয়াবো। ওর না আমার হাতের মাটন রান্নাটা খুব প্রিয়। তো চলো, টাটা।